জীবনের কোনো না কোনো মোড়ে আমরা সবাই এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে আমরা কাউকে খুব বেশি গুরুত্ব দিয়েছি অথচ বিনিময়ে পেয়েছি শুধুই অবহেলা। আপনি হয়তো ভাবছেন, আমি তো তার ভালোর জন্যই সবকিছু করেছি, তাহলে কেন সে এড়িয়ে চলছে আমায়? কেন আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না? কেন আমার উপস্থিতিকে সে গ্রাহ্যই করছে না? এই প্রশ্নগুলো আপনার মনের ভেতর প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে, তাই না? এই অবহেলা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাকে একটি অদ্ভুত কথা বলবো। আজ আমি আপনাকে বলবো, যারা আপনাকে অবহেলা করছে তাদের উপর রাগ করবেন না। বরং তাদেরকে মন থেকে ধন্যবাদ দিন। ঠিকই শুনছেন। তাদেরকে আপনি ধন্যবাদ দিন। কারণ এই অবহেলা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটি আশীর্বাদ হতে পারে। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন মানুষের অবহেলা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে এবং কিভাবে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে অবহেলাকারীরা আপনার দিকে তাকিয়ে আফসোস করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিবে। মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কে শারীরিক আঘাতের ব্যথা এবং সামাজিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা দুটোই প্রায় একই জায়গায় অনুভূত হয়। অর্থাৎ কেউ যখন আপনাকে ইগনোর করে বা অবহেলা করে, তখন আপনার মস্তিষ্কেও বাস্তব ব্যথার মতোই কষ্টের প্রতিক্রিয়া তৈরি হয়। তাই আপনার বর্তমান মানসিক অবস্থাকে আমি সম্মান জানাই। এটা অনুভব করা সহজ নয়। কিন্তু সমস্যা হলো, আমরা যখনই অবহেলিত হই তখন আমরা নিজেদের দোষী ভাবতে শুরু করি। আমরা ভাবি হয়তো আমার মধ্যেই কোনো কমতি আছে। হয়তো আমি যথেষ্ট সুন্দর নই, যথেষ্ট ধনী নই বা যথেষ্ট যোগ্য নই। আর ঠিক এই জায়গাতেই আমরা ভুল করি। আজ আপনাকে বুঝতে হবে, কেউ আপনাকে অবহেলা করছে মানে এই নয় যে আপনার মূল্য কমে গেছে। বরং এর মানে হলো ওই মানুষটির দেখার দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। অথবা আপনাদের যাত্রাপথ এখন ভিন্ন। আর এখানেই লুকিয়ে আছে সেই কারণগুলো যার জন্য আপনাকে তাদের ধন্যবাদ দিতে হবে। আসুন একে একে সেই কারণগুলো বিশ্লেষণ করি। প্রথমত, তাদের ধন্যবাদ দিন কারণ তারা আপনাকে আপনার নিজের দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে। যখন আমরা কাউকে খুব বেশি গুরুত্ব দেই, তখন আমরা নিজেদেরকে ভুলে যাই। আমাদের ফোকাস থাকে কিভাবে তাকে খুশি করব, কিভাবে তার মনোযোগ আকর্ষণ করব। আমরা নিজেদের শখ, স্বপ্ন, এমনকি আত্মসম্মানকেও বিসর্জন দিয়ে ফেলি। কিন্তু যখন সেই মানুষটি আপনাকে অবহেলা করতে শুরু করে, তখন হঠাৎ করে আপনার হাতে অনেক সময় চলে আসে। যেই সময়টা আপনি তাদের পেছনে নষ্ট করতেন, সেই সময়টা এখন ফাঁকা। এই শূন্যতাই হলো আপনার নিজেকে নতুন করে আবিষ্কার করার সেরা সময়। এই অবহেলা আপনাকে বাধ্য করে নিজের দিকে তাকাতে। এটি আপনাকে প্রশ্ন করতে শেখায়, আমি কেন অন্যের উপর মানসিকভাবে এত নির্ভরশীল? যখন আপনি একা হয়ে যান, তখন আপনি আপনার ভেতরের আসল শক্তিকে চিনতে পারেন। তাই তাদেরকে ধন্যবাদ দিন, কারণ তারা চলে না গেলে আপনি হয়তো কখনো বুঝতেই পারতেন না যে আপনি কতটা শক্তিশালী হতে পারতেন। দ্বিতীয়ত, তাদের ধন্যবাদ দিন কারণ তারা আপনার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আপনার সময় বাঁচিয়ে দিয়েছে। কল্পনা করুন, আপনি এমন একজনকে আঁকড়ে ধরে আছেন যে আপনার মূল্য বোঝে না। আপনি বছরের পর বছর তার পিছনে সময় নষ্ট করছেন, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। অবহেলা আসলে একটি ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করে। এটি আপনাকে বুঝিয়ে দেয় কে আপনার জীবনে থাকার যোগ্য আর কে নয়। যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে না বা আপনার উপস্থিতিকে সম্মান করে না, তারা আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়। সৃষ্টিকর্তা বা প্রকৃতি হয়তো দেখছিলেন যে আপনি ভুল মানুষের পেছনে দৌড়াচ্ছেন, তাই অবহেলার মাধ্যমে সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে সঠিক মানুষটি আপনার জীবনে আসার জায়গা পায়। একটি গ্লাস যদি আগে থেকে নোংরা পানি দিয়ে ভরা থাকে, সেখানে আপনি পরিষ্কার পানি ঢালতে পারবেন না। অবহেলাকারীরা চলে গিয়ে সেই গ্লাসটি খালি করে দিয়েছে। তাই তাদেরকে ধন্যবাদ দিন, কারণ তারা আপনাকে সময় মতো বুঝিয়ে দিয়েছে যে তাদের আপনার জীবনে প্রয়োজন নেই। জীবনের একটি কঠিন সত্য হলো, আমরা মানুষকে ততটাই সম্মান করি যতটা তারা নিজেদের সম্মান করে। কেউ যখন আপনাকে বারবার অবহেলা করে এবং এরপরেও আপনি তাদের কাছে ফিরে যান, তখন আপনি অজান্তেই তাদের কাছে বার্তা পাঠান যে আমার কোনো আত্মসম্মান নেই। তুমি আমাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারো। কিন্তু যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন এটি আপনার জন্য সতর্কবার্তা। এটি আপনাকে শেখায় যে এখন নিজের বাউন্ডারি বা সীমানা তৈরি করার সময় এসেছে। আপনাকে বুঝতে হবে, ভালোবাসা বা মনোযোগ জোর করে আদায় করার বিষয় নয়, এটি অর্জন করার বিষয়। তাদের ধন্যবাদ দিন কারণ তাদের আচরণ আপনাকে কঠোর হতে শিখিয়েছে। আপনি শিখেছেন যে যে টেবিলে আপনার জন্য সম্মান পরিবেশন করা হয় না, সেই টেবিল থেকে উঠে আসাই ব্যক্তিত্ব। এই শিক্ষাটি আপনি কোনো বই পড়ে শিখতে পারবেন না, যা তাদের অবহেলা আপনাকে বাস্তবে শিখিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন সবচেয়ে বড় সফলতাগুলো এসেছে বড় কোনো প্রত্যাখ্যান বা অবহেলার পরে।
মাইকেল জর্ডান থেকে শুরু করে জ্যাক মা সবাই কোনো না কোনো সময় চরম অবহেলার শিকার হয়েছিলেন। অবহেলা মানুষের ভেতরে লুকিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তোলে। যখন কেউ বলে তোমাকে দিয়ে হবে না, বা কেউ যখন বুঝিয়ে দেয় তুমি আমার যোগ্য নও, তখন সেই অপমানকে শক্তিতে রূপান্তর করা যায়। এটাকে বলা হয় পজিটিভ রিভেঞ্জ বা ইতিবাচক প্রতিশোধ। তাদের ধন্যবাদ দিন, কারণ তারা আপনাকে সেই জেদ দিয়েছে যা হয়তো আপনার মধ্যে আগে ছিল না। তাদের অবহেলাই আপনার সফলতার রকেটের জ্বালানি। আজ আপনি যে পরিশ্রম করবেন, যে ঘাম ঝরাবেন, তার পেছনে অবদান কিন্তু তাদেরই। তাই মনে মনে বলুন, ধন্যবাদ আমাকে ছোট করার জন্য, কারণ এখন আমি বড় হওয়ার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মানসিক স্বাধীনতা। আপনি কি লক্ষ্য করছেন, আপনি যখন কারো মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকতেন, তখন আপনার মুড বা মানসিক অবস্থা অন্যের হাতে থাকতো। তারা ভালো ব্যবহার করলে আপনি খুশি হন, আর তারা অবহেলা করলে আপনি কষ্টে থাকেন। অর্থাৎ আপনার রিমোট কন্ট্রোল তাদের হাতে। কিন্তু যখন আপনি মেনে নেন যে সে আমাকে অবহেলা করছে, তখন আপনি সেই রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে আনেন। তাদের ধন্যবাদ দিন, কারণ তারা আপনাকে শিখিয়েছে যে অন্যের ব্যবহারের উপর আপনার সুখ নির্ভর করা উচিত নয়। একলা চলতে শেখা বা নিজের সঙ্গ উপভোগ করা, এটি একটি সুপার পাওয়ার। যারা অবহেলা পেয়েছে তারা খুব দ্রুত এই সুপার পাওয়ার অর্জন করতে পারে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ভালো থাকার জন্য অন্য কারো অনুমোদনের প্রয়োজন নেই, তখন আপনি সত্যিকারের স্বাধীন। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে আপনি কি করবেন? অবহেলা সহ্য করে চুপচাপ বসে থাকবেন? একদমই না। এখানে আপনার জন্য ৩টি কার্যকরী পদক্ষেপ রয়েছে, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। যোগাযোগ বন্ধ করুন। যে আপনাকে অবহেলা করছে তাকে বারবার মেসেজ বা কল দেওয়া আজই বন্ধ করুন। আত্মসম্মান বজায় রাখুন। দূরত্ব তৈরি করুন। মনে রাখবেন, অতিরিক্ত সহজলভ্য জিনিসের মূল্য মানুষ কখনোই বোঝে না। ফোকাস শিফট করুন। আপনার সমস্ত এনার্জি এখন নিজের উপরে নিয়ে আসুন। নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য এবং স্কিলের উপর কাজ করুন। জিমে যান, নতুন কোনো ভাষা শিখুন, অথবা আপনার ব্যবসার কাজে মন দিন। নিজেকে এতটাই ব্যস্ত রাখুন যে কে আপনাকে মনে রাখলো আর কে রাখলো না তা ভাবার সময় যেন না থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সকালে উঠে নিজের যা কিছু আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন। আপনার পরিবার, আপনার সুস্থ শরীর, আপনার স্বপ্ন, এগুলোর দিকে তাকান। ভুল মানুষের প্রতি ফোকাস না করে সঠিক জিনিসের প্রতি ফোকাস করুন। জীবনটা একটা আয়নার মতো। আপনি যখন হাসবেন, জীবনও আপনার দিকে তাকিয়ে হাসবে। কেউ আপনাকে অবহেলা করলো কিনা সেটা দিয়ে আপনার জীবনের মান নির্ধারিত হয় না। আপনার জীবনের মান নির্ধারিত হয় আপনি সেই অবহেলাকে কিভাবে গ্রহণ করেছেন তার উপর। হীরাকে অন্ধকারে রাখলেও তার মূল্য কমে না। আপনি সেই হীরার মতো। যদি কেউ আপনার মূল্য না বোঝে, যদি কেউ আপনার মূল্য না বোঝে, সেটা তার ব্যর্থতা, আপনার নয়। তাই আজ থেকে কোনো অভিযোগ নয়, আর কোনো কান্না নয়। যারা আপনাকে অবহেলা করছে তাদের মনে মনে একটি সুন্দর হাসি দিয়ে ধন্যবাদ জানান এবং নিজের পথে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার জীবনের সেরা অধ্যায়টি এখনো লেখা বাকি আছে। আর সেই অধ্যায়টি লেখার দায়িত্ব আপনার নিজের হাতে। আজকের ভিডিওটি যদি আপনার মনের কোণে সামান্যতম সাহস জোগাতে পারে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি অন্য এমন একজনের কাছে পৌঁছে দিতে পারে যার এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন? কমেন্ট করে আমাদেরকে জানান। আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? আপনার গল্প অন্যকে অনুপ্রাণিত করতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারণ আমরা আপনার জন্য এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং মনে রাখবেন, আপনি স্পেশাল।